দেখো তোমাদের হলো যে প্রাথমিক গণিত বই পঞ্চম শ্রেণীর ৭৭ পৃষ্ঠায় অনুশীলনী সাতের কো এই 7 কো 4 নম্বরে 4-এ যে 11 নম্বর অঙ্কটা আছে এখানে দেখা যাচ্ছে 4.07 একটা দশমিক ভগ্নাংশ সংখ্যাকে একটা পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করবে। তাহলে এই গুণটা তুমি কিভাবে করবে? তুমি সবসময় মনে রাখবা গুণের সময় তোমার হলো দশমিক দেখার কোনো দরকার নেই। দশমিককে আমরা কখন দেখব? দশমিককে দেখব যখন আমার গুণফল নেমে যাবে, তখন আমরা দশমিক নিয়ে চিন্তা করবো। তার আগে দশমিকের কথা আমরা মাথা থেকে ছেড়ে দিব। আমরা যেভাবে স্বাভাবিকভাবে গুণ করি ঠিক ওইভাবেই আমরা গুণ করতে থাকবো। তাহলে এখানে 7 8 56 6 হাতে 5 8 0 0 এখানে হাতে 5 দিয়ে দাও। তারপরে 4 8 হলো 32, এক ঘর বাদ দিয়ে দাও, এক ঘর বাদ অর্থাৎ এককের ঘরটা বাদ দিয়ে দিলাম। এরপর 5 দিয়ে গুণ করো, 5 7 35, 5 হাতে কত? 3। তাহলে 5 0 0 এখানে সে হাতে 3 বসায় দাও। তারপরে এবার 4 5 20। এই যে তোমার অন্য যে আমরা যে স্বাভাবিক গুণ করি, সাধারণ যে সংখ্যা দিয়ে গুণ করি, ঠিক একইভাবে আমরা গুণটা করে নিব। এবং এখনও আমরা দশমিক নিয়ে আর ভাববো না। দশমিক নিয়ে ভাবার এখনও সময় আসেনি, আসবে যখন আমার এই গুণফলটা নেমে যাবে তখন আমি দশমিক নিয়ে হিসাব করব। এখন আমি এখানে দেখো যোগ করি যেভাবে অন্যান্য গুণের ক্ষেত্রে, এখানেও সেই যোগটাই করব। 6 এখানে 5 5 10, 10 0 হাতে হলো 1, 3 2 5 হাতে আছে 1 6, এখানে সোজা 3 আর 2 করতে 2। এই যে আমার গুণফল নেমে গেল। এখন আমার যে কী ছিল, দশমিক ভগ্নাংশের সংখ্যাকে আমি কি করছি, একটা পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করছি। এবার আমি দেখব আমার হলো গুণ্য বা গুণকের কতটা অঙ্কের আগে কি আছে, দশমিকের অবস্থান আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের গুণে আছে 2টা অঙ্কের সামনে আছে দশমিক। এই জন্য আমরা গুণফলে চলে যাব, যাই ঠিক এখানেও আমরা 2টা অঙ্কের আগে দশমিক কী করব, বসায় দিব। এই আমার হলো কি দশমিক ভগ্নাংশকে আমরা হলো, আমার গুণ্য ছিল দশমিক ভগ্নাংশ এবং গুণক ছিল একটা পূর্ণ সংখ্যা। তাহলে গুণ্য দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে আমরা গুণফল কত পেলাম? এখানে বললাম 236.06। আরেকটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, কখনোই দশমিকের পরের সংখ্যাকে আমরা, এখানে তো 0 6 আছে, অনেক সময় দেখা গেল তোমার যদি এখানে থাকতো 6 0 থাকতো পিছনে, হয়তো তুমি বলে দিবে 60 বলা যাবে না, তোমাকে ওই 6 0ই বলতে হবে। এখানে যেমন 0.06, সেখানে ওইটার ক্ষেত্রেও তোমাকে বলতে হতো 6 0। ঠিক আছে, বুঝতে পারছো তো? অবশ্যই।